নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তৈরি করছি আজকে আমি ডিম ভাপা। প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত। প্রথমে আমি শুকনোতেই একবার গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি ঝালের জন্য অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা। আর আমি দেব এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা নারকেল, 1/2 চামচ নুন, একটুখানি জল দিয়ে ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। আমি আগেই ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম। একটুখানি চেরা লাগিয়ে দেব ডিমের গায়ে। হালকা করে ডিমগুলোকে নুন দিয়ে ভেজে তুলে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। ডিম ভাপা একটা ভীষণই ইয়াম্মি রেসিপি হচ্ছে, ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে নেব। এবার আমি একটা টিফিনের মধ্যে সর্ষে, নারকেল, পোস্তর পেস্টটা বের করে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি 2 চা চামচ ফেটানো টক দই, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। অলরেডি আমি পেস্ট করার সময় নুন দিয়েছিলাম, স্বাদ বুঝে নুন দিতে হবে। ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল কিছুটা দিয়ে দিতে হবে। দিয়ে পরে ভালো করে সব একসঙ্গে মিক্স করে নেব। সব ভালো মতো মিক্স করে নিলাম। এবার আমি মিক্সির বাটি ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার ভাপে বসিয়ে দেব। মোটামুটি 10 থেকে 15 মিনিটে রেডি হয়ে যাবে। টিফিনের নিচে অবধি জল দিয়ে দিলাম 1/2 কাপ মতো। এবার এটা ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবার ঠান্ডা করে টিফিন বাটিটা খুলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে দেখা যাক ডিম ভাপা কীরকম তৈরি হয়েছে। দেখে তো বেশ লোভনীয় লাগছে, খেতেও ভীষণ সুন্দর হবে। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্টগুলো আমার জন্য অনেক অনুপ্রেরণাদায়ক। সেই জন্য আপনাদের পাশে থাকা চাই, সাথে থাকা চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।